তো বন্ধুরা, আজকে কথা বলবো নিফটি ফিফটি চার্টকে নিয়ে। কারণ নিফটি ফিফটি যে চার্টটি চলছে সেটা প্রায় বলতে গেলে মানে 2024 সাল থেকে প্রায় একই রকমই জায়গায় চলছে। কারণ এর যদি রিসেন্ট ডাটাগুলো দেখি, প্রায় 2 সেপ্টেম্বর 2024 থেকে ডাউনেই চলছে। আশা করা যায় নিফটি ফিফটি তো এই মুহূর্তে বাড়বে না, কেননা এখন মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে এবং তার উপরে বিভিন্ন রকমের যত ফরেন ইনভেস্টার রয়েছে সব তো ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। এই কারণে আশা করা যায় যে নিফটি ফিফটি এই মুহূর্তে হয়তো গ্রো করবে না। যদি ইন্ডিয়ার পজিশন ভালো হয় তাহলে নিফটি ফিফটি হয়তো এগোতে পারে। তো দেখা যাচ্ছে যে নিফটি ফিফটি এখন 23,618 লেভেলে রয়েছে এবং যে 50, এটা একটা মান্থলি চার্টে যে 50 মুভিং অ্যাভারেজ রয়েছে সেটা হচ্ছে 21,265 লেভেলে, এবং যেটা 200 মুভিং অ্যাভারেজ রয়েছে সেটা 12,055 লেভেলে। তো মান্থলি চার্টে এটি একটি আপ ট্রেন্ডে রয়েছে। তো দেখা যায় যে কি করা যাবে, মানে দেখতে হলে এই চার্টটি বর্তমানে এটি 21,675 অবধিও আসতে পারে। এবং যদি মার্কেটে কোনো পজিটিভ নিউজ আছে তাহলে এখান থেকেও মার্কেট মুভমেন্ট নিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলটাকেও ব্রেক করতে পারে, যে 26,356 বা 350 মতন যে লেভেলটা রয়েছে ওটাকেও ব্রেক করতে পারে। তো বর্তমান যে মার্কেটের কন্ডিশন, আশা করা যায় মার্কেট কিন্তু 21,000-এর দিকে 22,000 লেভেলকেও ছুঁতে পারে, 22,000-এর লেভেল ক্রস করতে পারে। এবং যদি আমি উইকলি চার্টে দেখি তাহলে উইকলি চার্টে দেখা যাচ্ছে যে উইকলি চার্টেও আপ ট্রেন্ড রয়েছে এবং মান্থলি চার্টেও আপ ট্রেন্ড রয়েছে। তো উইকলি চার্টে একটি সাইডওয়েজ মার্কেট ফর্ম করছে উপরে। যদি বলা যায় এটা একটা ডিস্ট্রিবিউশন ফেজ, যেখানে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স সব থেকে বেশি। যদি এই প্যাটার্নে তৈরি হচ্ছে তাহলে মার্কেট নিচের দিকে যাবে আর কি। উইকলি চার্টেও এখন আপ ট্রেন্ড রয়েছে, যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে উইকলিতে কিন্তু ওটি ডাউন ট্রেন্ডে প্রবেশ করবে আর কি। এটা হচ্ছে উইকলির একটা স্ট্রং সাপোর্ট, এটাকে ব্রেক করা মানে উইকলিতে ডাউন ট্রেন্ডে যাবে। ডেলিতে যদি কথা বলা যায়, ডেলিতে নিফটি ফিফটির কী অবস্থা, ডেলিতে নিফটি ফিফটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। ডেলিতে কিন্তু 200 মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে নিফটি ফিফটি, এবং সেই সঙ্গে এই যে সাপোর্ট ছিল নিফটি ফিফটি যে ডেলিতে, এটা ব্রেক করেছে, যে রিসেন্ট এটা ব্রেক করেছে। তো নিফটি ফিফটি কিন্তু ডেলি চার্টে কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। আশা করা যায় নিফটি ফিফটি কিন্তু প্রায় এই লেভেলটাকেও রিটেস্ট করতে পারে, 21,774। এটাকে যদি ব্রেক করে তাহলে নিফটি ফিফটি লম্বা সময়ের জন্য একটা ডাউন ট্রেন্ডে যেতে পারে। তো এখন আপাতত এটা একটা লম্বা সময় যদি দেখা যায় যে এখন এটা যদি মে মাস চলছে, জুন জুলাইয়ের দিকে কিন্তু এটি 21,745 এই লেভেলটাকে টেস্ট করতে পারে বা এটাকে ব্রেকও করতে পারে। ডেলিতে কিন্তু ডাউন ট্রেন্ড, উইকলিতে আপ ট্রেন্ড এবং মান্থলিতে কিন্তু আপ ট্রেন্ড রয়েছে। এবার 4 আওয়ার্সে কী ব্যাপার হচ্ছে দেখা যাক। 4 আওয়ার্সে কিন্তু নিফটি ফিফটি ডাউন ট্রেন্ডে রয়েছে, ক্লিয়ার 200 মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এবং 50 মুভিং অ্যাভারেজেরও নিচে রয়েছে। তো মার্কেট এখানে এই যে রেজিস্ট্যান্সে, মানে এই সাপোর্টকে রেজিস্ট্যান্স বানিয়েছে 4 আওয়ার্সে। তো এখান থেকে আস্তে আস্তে মার্কেট কিন্তু নিচের দিকে যাবে আর কি। এটাকে যদি ব্রেক করে তাহলে হয়তো আপ ট্রেন্ড মুভমেন্ট নেবে, কিন্তু মার্কেটের যে কন্ডিশান, তো মার্কেট কিন্তু এখন নিচের দিকেও যাওয়ার চান্স সব থেকে বেশি। তো এই গ্যাপটাকে ফিল করেছে, এখন কি ব্যাপার এই গ্যাপটাকে ফিল করার পরও উপরে যদি যায় না নিচের দিকে যায় সেটা দেখার বিষয়। কিন্তু 4 আওয়ার্সে ক্লিয়ার ডাউন ট্রেন্ড, ডেলিতেও ডাউন ট্রেন্ড, উইকলি এবং মান্থলি আপ ট্রেন্ডে রয়েছে নিফটি ফিফটির চার্ট। তো 1 আওয়ারে দেখা যাক কি 1 আওয়ারে কী হয়। 1 আওয়ারেও 200 মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এবং 50 মুভিং অ্যাভারেজেরও নিচে রয়েছে। তো 1 আওয়ারেও কিন্তু বলতে গেলে নিফটি ফিফটি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তো স্মল টাইম ফ্রেমেও ডাউন ট্রেন্ড রয়েছে এবং শুধুমাত্র উইকলি এবং মান্থলিতে আপ ট্রেন্ডে রয়েছে নিফটি ফিফটি। তো দেখা যাক নেক্সটে কী হয়। এখন মার্কেটের সেন্টিমেন্ট খুব খারাপ, নেগেটিভ নিউজও রয়েছে এদিকে। ইন্ডিয়াতে অবস্থা মানে যদি এনার্জি সেক্টরে ক্রাইসিস চলছে, ব্যাংকিং সেক্টরের অবস্থা খুব খারাপ, এবং এই জন্য ফরেন ইনভেস্টার ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখার বিষয় এখন ইন্ডিয়ান শেয়ার মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। তো এই হচ্ছে নিফটি ফিফটির চার্ট। লম্বা সময়ের জন্য নিফটি ফিফটি হয়তো আপের ট্রেন্ডে আছে, কিন্তু যদি আমি ডেলি চার্টের কথা বলি, ডেলি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। লাস্ট 2 বছর ধরে নিফটি ফিফটির সেরকম কোনো রিটার্ন দেয় না। আমি